হ্যালো, গুড মর্নিং টু এভরিওয়ান। দামিনীজ বিউটিফুল ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। একদম সকাল সকাল চিড়ের পোলাও দিয়ে বাবা ব্রেকফাস্ট সারছে। তারপরে কিন্তু আমরা চলে যাব একেবারে কিচেনে। আজ প্রচুর রান্নাবান্না করার আছে, আর মা কিন্তু এদিকে রান্নাবান্না অলরেডি স্টার্ট করে দিয়েছে। অনেকগুলো রান্নাবান্না আজকে হবে, সেই জন্যে খেতে হবে না তো। তারই মাঝে আমি দেখলাম প্রচুর পেয়ারা হয়েছে, তবে ম্যাক্সিমামটাই বানরে খেয়ে যাচ্ছে। তাই ভাবলাম আমরাও দুটো খেয়ে দেখি। সেই জন্যই কিন্তু গাছ থেকে পেয়ারা পাড়তে চলে গেলাম। বুড়া মানুষ কামড়াতে পারবো না। গাছ থেকে এতগুলো পেয়ারা পেয়েছি, কয়েকটা ডাঁসা আর কয়েকটা কিন্তু পাকা। সে আর কি করা যাবে, গাছ থেকে পেয়েছি তো সেটার মজাটাই আলাদা। মা এদিকে কিন্তু সাউথ বেঙ্গল থেকে নিয়ে আসা কুঁদরি কাটছে। এখানে ভাজা ভুজি, এখানে মাছ পুরোটা ভাজা রয়েছে, এখানে আলু কষা হচ্ছে শাকের জন্য, এখানে কেটা তেল, এখানে মাটন রয়েছে, এতখানি শাক সব কাটা আছে। কুঁদরির এই যে শিলটা না, এটা নতুন নিয়ে এসছি, আর মা সেটাতেই কিন্তু মশলা বাড়ছে। বাবা এদিকে রসুন ছাড়াচ্ছে, যেহেতু মাটন হবে সেই জন্যে। কি দিচ্ছ? এই যে একটু কষা, কেমন এখন হয়তো ঠিকঠাক সেদ্ধ হয়নি, তাও হচ্ছে যে একটু দেখছি, টেস্ট করো তোমরা। কেন দাও, গরম গরম কষা, পুরো ধোঁয়া উঠছে। আর এই গরম গরম কষা, মানে কষা মাংস খাওয়ার যে টেস্ট, ওই যে ছিঁড়ে ছিঁড়ে হোক যাই হোক, যাতে সেদ্ধ যদি নাও হয় তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু কষা খাওয়ার যে মজাটা, সেটা বোধহয় নিজে রান্না করলে পাওয়া যায় না। তাই সত্যি বলতে কি, ওই মাংস ধুয়ে তারপরে তাকে রান্না করে তখন আর কষা খাওয়ার মজাটা থাকে না। আজ মা রান্না করেছে, তাই আমি কষা খেতে ভীষণ পছন্দ লাগছে, ভীষণ ভালো লাগছে। কষা নিয়ে এসে আমিও একটু খেলাম আর ওকেও একটু খাওয়ালাম। আজকে কিন্তু এত আয়োজন আমার বার্থডে উপলক্ষে। একদম এইটুকুই। ও, আর ছেলে বন্ধু বেশি হয়েছে? আচ্ছা আচ্ছা। আর চিনি এখানে এসে সবার সাথে মজা করছে, দাদু দিদার সাথে। তুমি কি আর খাবে? না না, তাহলে তুমি এরপর ভাত খাবে, তাই তো? একটু পরে খাবো। হ্যাঁ, একটু পরে। আচ্ছা আচ্ছা বাবু। আমি খেয়ে দেখব। তুমি বার্থডে গার্ল, ভালো। সবাই মিলে এখন একটু পকোড়া এনজয় করছি, তারপরেই কিন্তু একেবারে খাওয়া দাওয়ার পর্বে চলে যায়। ম্যাক্সিমাম রান্না মাই করেছে, খানিকটা ভাজাভুজি আমি মাকে একটু হেল্প করে দিয়েছি। আমরা তো ওদিকে গল্প করছি, আর চিনি কিন্তু দাদু দিদাকে পেয়ে খুব খুশি, তাই এখানেই গল্প করছে দাদু দিদার কাছে। ও কিন্তু ও ঘরে একবারে যায়নি, এখানেই গল্প করছে, এখানেই বদমাশি করা যা করার করছে। কিছুক্ষণ গল্পগুজব করার পরে না ওদের খেতে বসিয়ে দিয়েছি। ছিল 5 রকমের ভাজা, কুঁদরি পোস্ত, মাছের কালিয়া, মাটন। ওদের তাড়াতাড়ি পৌঁছতে হবে, আর সেই জন্যই কিন্তু বসিয়ে দিয়েছি। ওরা খেয়ে বেরিয়ে যাক, তারপরে আমরা খাওয়া দাওয়া করব। আর তার সাথে চাটনি, পাঁপড়, পায়েস সবই ছিল। আর এখানে কিন্তু চিনিকে বাবা খাইয়ে দিচ্ছে। দাদু ভাই ওর খুব ভালো বন্ধু হয়ে গেছে, তাই দাদু ভাই খাইয়ে তুমি দেবে। যাও, তুমি ঢুকে যাও, তোমার হয়ে গেছে। হ্যাঁ, ও ঠিক আছে, আমি যাচ্ছি। চিনি আমাদের ছবি তুলে দেবে, আর সিঙ্গেল সিঙ্গেল, মানে কারো একসাথে তুলবে না ছবি। যাই হোক, খুব মজা করেই কাটলো। এই যে বাড়ি যাওয়ার সময় এই বেলটা না বাজিয়ে ও কিন্তু যাবে না, এখানে ওইটাকে নাড়িয়ে নাড়িয়ে ওটা জড়িয়ে যাবে, আর টুং টুং করে বাজবে ওইটার পরে, তারপরেই ও নেমে বাড়ি যাবে, তার আগে যাবে না। নামাও এখন। তুমি যেতে পারবে? লাস্টে খাওয়া দাওয়ার পরে এই যে মা পায়েস খাইয়ে দিচ্ছে, পায়েসটা খেয়েই আজকের ব্লগটা কিন্তু এখানেই এন্ড করছি। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন, আর নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে।
আর আমাদের যে সমস্ত ছবিগুলো দিলাম সেগুলো কিন্তু চিনির ক্লিক করা, আর সেই জন্যেই কিন্তু ছবিগুলো দিতেই হলো। আর চিনির ছবিটা কিন্তু আমি তুলেছি, ভালোই কিন্তু এখন পোজ দিতে শিখেছে। যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা।